সম্পর্কে আমরা কিছু জানি না। আর এই টাকাগুলো আমাদের নয়, আমরা খুবই গরিব মানুষ। তবে কোথা থেকে এলো? এসব হচ্ছেটা কি? এতগুলো টাকার মাল এ বাড়িতে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পুজো আচ্ছার দিনে কার নজর পড়লো বলো দেখি আমাদের বাড়িতে? হ্যাঁ, পুলিশ এসছে এখন আমাদের বাড়িতে, কি করবো এখন আমরা? মা অফিসার একবার শুনুন প্লিজ। বৌদি সত্যি কথা বলছে, আমরা এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আর আপনি বিশ্বাস করুন, এই টাকাটা আমাদের না। তাহলে এ বাড়িতে এতগুলো টাকা কোথা থেকে এলো? আপনি তুই সত্যি করে বল, তুই চুরি করিস? না। ডাকাতি করিস? না। নেশা করিস? না। তাহলে অসামাজিক কাজকর্মে এই বাড়িতে আর কে কে যুক্ত আছে বল? কি বলছেন অফিসার? আপনার কোনো ভুল হচ্ছে। মিলন, আজকে তুমি মুখ বন্ধ করে রাখবে। চুপ, একদম চুপ। কিচ্ছু ভুল হচ্ছে না আমার। বেশ বুঝতে পারছি কোনো অসামাজিক কাজ চলছে এই বাড়ি থেকে। আর এই টাকা সেখান থেকে আমদানি হয়েছে। আর এই সত্যিটা স্বীকার না করলে পুরো পরিবারকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবো থানায়। নুন, মিষ্টি, কালো জিরে দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। যত ভালো ময়াম দেবে তত খাস্তা হবে আমাদের পদ্ম নিমকি। তারপর খাবার সোডা আর এই গরম তেল, ব্যাস। গরম তেল? আচ্ছা, তাহলে আমি ভালো করে ময়ামটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, সুধা, তুমি কত কিছু বানাতে পারো গো। তোর তো গজা হয়ে গেল শিলা, দেখ কি সুন্দর ফুলেছে গজাগুলো। সাদে কি বলি, আমাদের বৌমা হচ্ছে সাক্ষাৎ অন্নপূর্ণা। আচ্ছা সুধা, আজ কিন্তু তুমি আমাকে এই পদ্ম নিমকি কিভাবে কাটতে হয় শিখিয়ে দেবে। হ্যাঁ, এই তো এইভাবে গোল করে ভালো করে আমাদের বেলে নিতে হবে। আচ্ছা, এভাবে বেলে নিতে হবে। তারপর চামচ দিয়ে এইভাবে সুন্দর করে ফুলের আকার তৈরি করতে হবে। বাহ, কি সুন্দর না? তারপর গরম গরম তেলে ভেজে নিলেই তৈরি আমাদের পদ্ম নিমকি। দারুণ, কি সুন্দর দেখতে গো। কই দেখি। প্রীতা, আচ্ছা তোমরা শাশুড়ি বৌমা মিলে তাহলে এবার এই নিমকি আর মিষ্টিগুলো করে ফেলো, আমি তাহলে গজাগুলো ভাজি। হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করছি। আমি কি এগুলো ওখানে রেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে। হ্যাঁ, এটা দেখে পড়ে দাঁড়াও। হ্যাঁ নিয়ে যাও, দাঁড়াও। সত্যি সুধা আমাদের বাড়িতে না থাকলে এত কিছু বানানোই হতো না। সত্যি দিদিভাই এইটুকুনি বয়সে কত কিছু শিখে গেছে। দেখো কি সুন্দর ক্ষীরের চপ, তারপরে এই পদ্ম নিমকি, গজা, কত কিছু, মানে এলাহি ব্যবস্থা করেছে একেবারে। এলাহি নয় মেজমা, যতটুকু জানি ততটুকু করার চেষ্টা করছি। আশা করি সবার ভালোই লাগবে। আর বক্সের মধ্যে ক্ষীরের চপ, গজা, নিমকি আর আমাদের পদ্ম নিমকি আর আমাদের তেজ বেকারি স্পেশাল বিস্কুটের প্যাকেট থাকবে। শিলাদি, ওইগুলো সব তৈরি তো? হ্যাঁ বৌমনি, সব বাক্স তৈরি আছে। সবার মাঝে বৌমনির সঙ্গে কথাও তো বলতে পারছি না, কিন্তু অমলকে যে বৌমনি অত সহজে বলে দিল বিয়ের কথা, এবার বিয়েটা হবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সুধা, দিদিভাই দেখেছো, তোমার যে ছেলে ডাইনিং টেবিলে খেতে এসে রান্নাঘরে উঁকিও দিত না, সে এখন সোজা রান্নাঘরে ঢুকে পড়ছে। ব্যাপারটা কি? হ্যাঁ, কি যে বলিস মেজো, আরে ওকে তো আসতেই হতো। বিজয়ার পরে বাড়িতে মিষ্টি, নিমকি এসব বানানো হচ্ছে, তারপরে বিশেষ একজন বানাচ্ছে, কেমন হলো সেটা একটু চেখে দেখতে হবে না? তোকে তো আসতেই হবে। হ্যাঁ, না না, অ্যাকচুয়ালি কে বানাচ্ছে সেটা তো ইম্পর্টেন্ট নয়, বানানো হলো কি না সেটাই। না না, ঠিক আছে বাবা, সব ঠিক আছে, আর কিচ্ছু বলতে হবে না, আমরা সবাই সবটা বুঝতে পেরেছি।
সুধা মা একটা কাজ করো তো মা, আমার ছেলেকে একটু নোনতা মিষ্টি এগুলো দাও, একটু চেখে দেখুক। মেজো চল আমরা বাইরে যাই। শিলা খাবারগুলো নিয়ে আয়, সবাই অপেক্ষা করছে। আমিও যাচ্ছি, জাস্ট না না এইগুলো। না আসলেও চলবে। তেজ একটু মিষ্টি মুখ করে আয় বাবা। দেখলেন দেখলেন আজকাল মা মেজো মাও ছাড়ছে না কিন্তু সুযোগ। দারুণ হয়েছে তো। এসব বানানো কোথা থেকে শিখলেন? যাকে আপনি সবার আগে বলুন অমলদার মা কেমন আছেন? ও হ্যাঁ, আমি তো সেটাই বলতে এসেছিলাম। আমি সত্যি জানতাম না অমলদার মার এরকম অবস্থা। আমি পার্সোনালি ডক্টরের সঙ্গে নার্সিংহোমে কথা বলেছি, আমার তরফ থেকে যা হবে আমি সাহায্য করব। আমি জানি আপনি অমলদার পাশে থাকবেন। পাশে তো থাকতেই হবে। অমলদা এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে। অমলদা, শিলাদি, এরা তো আমাদের পরিবারেরই একটা অংশ। তবে সুধা, অমলদার মায়ের অবস্থা কিন্তু সত্যি খুবই শোচনীয়। মানে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। মিস্টার বসু মল্লিক, তার আগে আপনার একটা সাহায্য চাই। কি সাহায্য? অমলদার মায়ের শেষ ইচ্ছে অমলদার বউকে দেখবে। কিন্তু এত তাড়াতাড়ি অমলদার বিয়ে দেওয়া কি সম্ভব? ও বাবা, এদিকে দেখছি দেবী দেবা দুজনে একই দলে আছে। অমলদা শিলাদের বিয়ে দিতে একেবারে উঠে পড়ে লেগেছে। এই তো দিদিভাইয়ের ফোন। দেখি তো দিদিভাইকে প্যাচে ফেলতে কোনো কাজে লাগে কিনা। এবার দেখি তো দিদিভাই সারাদিন ধরে কাকে কাকে এত ফোন করে। ও বাবা, ঝিনুক, মা, মিস্টার বসু মল্লিক। ও বাবা, এই জীবনে তো আর কেউ নেই। ইস, থাকলে কত ভালো হতো। এই গরমা গরম খবরটা ঠাম্মির কানে তুলতে পারতো। সত্যিটা আজ আমি এর পেট থেকে বার করে নেব। চল। স্যার আমার কথা শুনুন স্যার, আমার একটা কথা শুনুন স্যার। আমার ছেলে খুব ভালো স্যার, কোনো দিন কোনো খারাপ কাজ করেনি স্যার, বিশ্বাস করুন স্যার, সত্যি বলছি, বিশ্বাস করুন। থামুন আপনি। এই পরিবারে একটা আমাদের মান সম্মান আছে। অফিসার, আমরা কোনো অসামাজিক কাজকর্ম করার মানুষ নই। আপনি দয়া করে একবার আমাদের কথাটা শুনুন। এভাবে ছেলেটাকে নিয়ে যাবেন না, দয়া করে শুনুন। বাধা দেওয়ার চেষ্টা করবেন না, আমাদের কাজ করতে দিন, না হলে কিন্তু পরিবারের সবাইকে থানায় টেনে নিয়ে যাবো। স্যার আমি কিছু করিনি স্যার, আমি কিছু। স্যার অফিসার প্লিজ প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ। প্লিজ জামাইবাবুর সাথে কথা বলে নিন, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। কি হলো, ধরলো ফোন? না আসলে আজ তো ও বাড়িতে মায়ের বিসর্জন, সবাই হয়তো ব্যস্ত আছে। আচ্ছা আমি দিদিকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ ও বাবা, আবার এই ঝিনুক। এই ভিখারিগুলো না সত্যি কোনো লজ্জা শরম নেই। এত অপমান হওয়ার পরও আবার ফোন করছে। ধরতে দেবো না আমি, যত সাইলেন্ট করে দেবো, সাইলেন্ট করে দেবো। সব সম্ভব যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি কালই অমলদার বিয়ে দিতে চাই। কাল? কিন্তু পাত্রী কোথা থেকে পাবেন আপনি? আবার বিয়ে করে কোনো ভুল করছে না তো? একজন পুরুষ মানুষ যদি নিজের বিয়ে ভেঙে নতুন সংসার করতে পারে, তাহলে তুমি মেয়ে হয়ে কেন পারবে না শিলাদি? তাছাড়া আজ যখন একজন ভালো মানুষ তোমাকে ভালোবেসে পাশে থেকে তোমার হাত ধরতে চাইছে, তার হাত তুমি ছেড়ো না শিলাদি। ঠিক যেমন মিস্টার বসু মল্লিক এত ঝড়ের পরও আমার হাত ছাড়েনি। আমার বিশ্বাস অমলদাও মিস্টার বসু মল্লিকের মতো ঠিক সারা জীবন তোমার পাশে থাকবে। এবার শুধু সবার অনুমতি নিতে হবে।